তো বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে আবার একটি বড়সড় খবর উঠে আসছে বন্ধুরা। 27 জুনের মধ্যে ডিএ দিতে না পারলে এই মুহূর্তে আবারও একটি বড়সড় আপডেট, এবং সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ তিনি কিন্তু বড়সড় হুঁশিয়ারি দিয়ে বসলেন। বিজ্ঞপ্তির শেষ তারিখ কবে, আদৌ কি 27 জুনের মধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কি ঢুকবে না, সেই নিয়ে বিস্তারিত কি আপডেট চলুন এই ভিডিওতে আমরা জেনে নেবো। তার আগে আপনাদের সকল ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। 25% ডিএ না দিলে উত্তাল আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ভাস্কর ঘোষ। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিনের লড়াই চলছে। সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক যিনি রয়েছেন ভাস্কর ঘোষ, তিনি এই বিষয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সরকারের ভূমিকা নিয়ে মুখ খুলেছেন। তো বিস্তারিত জানবো। তো ডিএ নিয়ে বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে তিনি কি জানাচ্ছেন দেখুন। তো ভাস্কর ঘোষ জানাচ্ছেন যে আগামী 27 জুনের মধ্যে রাজ্য সরকারকে 25% ডিএ মেটানোর জন্য সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ রয়েছে। এই সময়সীমা যত এগিয়ে আসছে ততই রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন এবং পেনশনভোগী যারা রয়েছেন তাদের মধ্যে উত্তেজনা বাড়ছে। মূল প্রশ্ন হলো, রাজ্য সরকার কি এই বিপুল পরিমাণ টাকা মেটাতে সক্ষম হবে? তো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এই মুহূর্তে করা হচ্ছে। তো ভাস্কর ঘোষের অভিযোগ, 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই বর্তমান সরকারের একটি গুপ্ত এজেন্ডা ছিল। তিনি বলেন যে তৎকালীন বিরোধী নেত্রী বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, কিন্তু ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্রকে নিয়োগ করা হয়, যার উদ্দেশ্য ছিল দক্ষ শ্রমিকদের সস্তা শ্রমিকে পরিণত করা। এর জন্য ডিএ এবং পরবর্তীতে মূল বেতন কমানোর পরিকল্পনা করা হয়েছিল বলে তিনি মনে করেন। মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন না বাড়িয়ে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান কমানো এটি একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা বলে তিনি দাবি করেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে 6 সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছিল তার মাত্র আর হাতে 2টি সপ্তাহ সময় রয়েছে। তার মধ্যেই কি এই বকেয়া 25% দিতে সক্ষম হবে রাজ্য সরকার? তারা একাধিক দাবি দাওয়া করছে। এই নিয়ে আমরা দেখলাম সুপ্রিম কোর্টে যেতে, এবং সুপ্রিম কোর্টে আমরা দেখলাম গ্রীষ্মকালীন যে অবকাশের জন্য ছুটি রয়েছে তার মধ্যে এই যে ডেডলাইন সেটা তো পেরিয়ে যাচ্ছে। তাহলে কি তার আগেই খুশির খবর দিতে চলেছে? যদি না দেয় তাহলে আগামী দিনে এটা যেটা দেখলেন আপনারা যে 25% ডিএ না দিলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চে যারা রয়েছেন তারা, এবং তাদের ভাস্কর ঘোষ তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এই আন্দোলন কিন্তু চলবে যতক্ষণ না পর্যন্ত সরকার 25% বকেয়া ডিএ মেটানোর যে একটা অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল সেটা না মিটছে। তো এখন আপাতত এইটুকুই আপডেট আসছে। আগামী দিনে আরো আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই সময় যে খবরটি পাচ্ছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আগামী দিনে আরো আপডেটগুলি পেলে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।